তো অনেকে ঘরে সালাম দেওয়ার অভ্যাস নাই, একটু লজ্জা লজ্জা লাগবে না? কোন রকমে যদি শরমটা বাইঙ্গালাওন যায়, শরমটা বাইঙ্গালাওন গেলে আর কোনো সমস্যা নাই, শুধু একবার শরম বাংলেই চলবো। সালামটা আজকে দিয়ে নেবেন, পরের দিন থেকে আর আপনার দেওয়া লাগবে না। মিয়া সাহেব, আপনি ঘরে ঢুকবার আগে আপনার দিয়ে নেবেন, ঠিক না বেটি? এই অভ্যাসটা আমাদের করা দরকার। চলেন এই সালামটা আমরা, বাচ্চারা ছেলে মেয়ে ঘরে আছে, আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার ছেলে মেয়ে সালাম দেওয়া শিখবে, ঠিক না বেটি? আপনার ছেলে সালাম দেয় না, আপনার মেয়ে সালাম দেয় না, আপনি দিতে থাকেন, দেখবেন যে এক সপ্তাহ পরে তারা নিজেরাই পরে আপনাকে সবার আগে সালাম দেবে, ঠিক না বেটি? তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরাপুরি জিম্মাদার হয়ে যাবেন। বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা করবেন, আর মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ব্যবস্থাটা নিজের হাতে করে দিবেন। তো পুরুষেরা ঘরে গিয়ে সালাম দিবে, মহিলারা বুঝিয়ে দিবে না। মহিলারা এখন প্রথম প্রথম ভাবছে যে আজকে বইরা সারা জীবন ছোট হইছে না, আজকে হুজুরে ঠিকই ছোট বানায় পরে ছাড়বো। আর লজ্জার বিষয়, চাচা গিয়া যদি আজকে আমার শাশুড়ি সালাম দিওলা, আমার শাশি বইরা জীবনে সালাম দিল না, এখন দিয়া সালাম দে, উত্তরটা দিতে লজ্জা করবো, কাপড় দিয়ে করবো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম করবো। কি ঘটনা, কি খাইছেন না বুঝি, মুখটা হুগাই গেছে, আজকে খাওয়াইবো বালা, যত্ন করবো। অন্যদিন খেজ খেজ বেজ বেজ করতো না, ঝগড়া করতো, আজকে কিন্তু সালাম দিছেন, আজকে এই কাম করতো না, আজকে কইব উযু করছেন, নামাজ পড়ছিলেন, খাইছেন না মনে হয়, আপনি বই না আমি তরকারিটা গরম করে লই আই, সালামের উত্তরটা লজ্জায় লজ্জায় দিব, দিয়া তরকারি গরম করে আইন না আজকে গরম গরম খাওয়াইবো। আর অন্যদিন গেলে 11টা বাজে গেলে ফাটতাম না, গেল খাইলাম, আমার ভালো লাগতেছে না। সালামে মহব্বত বাড়ে। আমি কিন্তু সত্য কথা বলতেছি, আপনি সালাম দেন, যে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, আপনার খেদমত করেন, আজকে সালাম দেন, ঘরে ঢুকা ইনশাআল্লাহ দেখবেন আচরণ ভালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দাও তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তো এক নম্বর হলো সালাম। এক নম্বর কি? যারা সালাম দেয়, ঘরে ঢোকার সময় সালাম দেয়, তার জিম্মাদার কে? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিন প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাদের দায়িত্বভার পুরাটাই নিয়ে নিছেন। এক নাম্বার হলো, তারা বেঁচে থাকলে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন, মারা গেলে জান্নাত দিবেন। এক নাম্বার হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি ঘরে ঢুকা সালাম দেয় এবং ঘরে ঢুকা সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বটা নিয়ে নেন। শুধু ঘরে ঢুকে সালাম দেওয়ার মর্যাদা এখানে উল্লেখ করা হয়েছে, ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে, ঘর ছাড়া বাহিরের সালামেরও ফজিলত কিন্তু আছে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরেকটা কথা এসে গেছে, যে ব্যক্তি একদিনে, যে ব্যক্তি একদিনে 40 জনকে সালাম দিবে। কতজনকে? আলাদা আলাদা ভাবে হোক, দলবদ্ধ ভাবে হোক, রাত্রে হোক বা দিনে হোক, যে ব্যক্তি 40 জনকে একদিনে সালাম দিবে, দিনে হোক বা রাত্রে হোক, আলাদা আলাদা ভাবে হোক বা দলবদ্ধ ভাবে হোক, 40 জনকে সালাম দিয়া এই দিন যদি বা এই রাত্রে যদি এই লোকটা মারা যায়, আল্লাহ রাসূল বলেন এই লোকটা জান্নাতে চলে যাবে। এই আমলটা অতি সহজ। আপনি একা একা আলাদা আলাদা ভাবে 40 জনকে সালাম দিলে, এটা হয়তো একটু কঠিন। 40 জনের সাথে আপনার দেখা নাও হতে পারে, ঠিক আছে না? ফি জামাআতিন যদি হয়, এখান থেকে বের হয়ে হাজি মার্কেটে গেলেন, এটাই তো হাজি মার্কেট। চা স্টলের মধ্যে গিয়ে দেখেন 10-12 জন বসে রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিয়ে দিলেন। কতজনকে দিলেন? বা 15 জন হয়ে গেল। গেল কেন 15টা? চা একটা খায়া চিন্তা করলেন আমাকে 40 জন সালাম দেওয়া। আরেকটা দোকানে গিয়ে দেখেন আরো 15 জন বসে রয়েছে, আরেকটা সালাম দিয়ে দিলেন। কটা হলো?
হ্যাঁ 30টা বাকি রয়েছে কটা? পরে এবার হাইটটা রোয়ানা দিছে, ভাবলেন যে যারে কম হেরে দিন, আরো দিলেন 9 জনের, কয়টা হলো? 39টা। আর একটা সালাম বাকি। বাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকার সময় একটা সালাম দিয়ে দিলেন, কয়টা হইলো? ঘরের ভিতরে ঢুকা যদি মারা যান এই দিন বা এই রাত, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। সালামের গুরুত্ব কেমন? হ্যাঁ, আমার নবী সালাম দিতেন, আল্লাহু আকবার, বাচ্চাদেরকে পর্যন্ত সালাম দিতেন। আমরা তো বাচ্চাদেরকে সালাম দিতে পছন্দ করি না। আরে বাচ্চাদেরকে কেন দিব? তারা আমাদেরকে দিবে। অনেক সময় অনেক ছেলেরা সালাম না দিলে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলেন, এই বেটাই মা বাপ কিছু শেখায় নাই, সালাম দিস না। এটা বলবেন না, বরং আপনাকে সালাম না দিলে আপনি তাকে একটা সালাম দিবেন, আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, এর পরের দিন থেকে লজ্জায় 10 গজ সামনে থেকে আপনার এসে সালাম দিয়ে দিবে। ঠিক না বেঠিক? তাহলে 3 প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ, এটা আমরা বুঝলাম। প্রথম 1 নাম্বার, মান দাখালা বাইতাহু ওয়াসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে তার বাড়িতে ঢুকলো, ঘরে ঢুকলো, ঢুকার সময় ঘরে যে আছে তাকে সালাম দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার, বেঁচে থাকলে রিজিক দিবেন আর মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরেকটা হাদিস ফাঁকে বলে ফেলছি, যে ব্যক্তি একাধারে একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, একা একা হোক, দলবদ্ধভাবে হোক, রাত্রে হোক, দিনে হোক, 40 দিনকে সালাম দিয়ে যদি মারা যায়, মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেবেন। তাহলে আজ থেকে আমরা সালামের প্রচলনটা সবাই করব। ঘরে গিয়ে আমাদের স্ত্রীকে আমরা সালাম দিব, এর দ্বারা আমাদের মান সম্মান যাবে না, বরং আল্লাহর কাছে আমাদের মান সম্মান বাড়বে। আর স্ত্রীদেরকে বলি, এর মানে এই না যে স্বামী সবসময় আপনাকে সালাম দিবে আপনি দিবেন না, আপনি স্বামীকে কষ্ট দেন, এই কাজটা আপনি করেন না। সালাম আদান প্রদান হলে পরে কষ্ট দেওয়া বন্ধ হবে। তারপরও কিছু নারীর বদ অভ্যাস আছে, স্বামীকে কষ্ট দেয়, কথায় কথায় স্বামীর সাথে দুরাচরণ করে, দুর্ব্যবহার করে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শক্ত কথা বলেছেন, যে আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা গায়রু রাদিন দাখালাতিন নার, যেই নারীর মৃত্যুর সময় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই নারী মৃত্যুবরণ করার পরে জান্নাতের পথে হাঁটবে, জাহান্নামের পথে হাঁটবে। নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাবে। দাখালাতিন নার। ও আইয়ুমা ইমরা, আর যেই মহিলা মাতাত মৃত্যুবরণ করে, ও যাওজুহা আনহা রাদিন, এমত অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতের পথে রওনা দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো মহিলাদের আসলে জান্নাত কামানো অনেক সহজ। মা বোনদেরকে একটা কথা বলে দেই, স্বামীর সালামের অপেক্ষায় শুধু থাকবেন না, স্বামীর সাথে সদ্ব্যবহার করার নিয়ত আজ থেকেই করেন। আপনাদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, আপনারা এই সুযোগটা কেন নিচ্ছেন না? মহিলাদের তো অনেক সুযোগ, পুরুষদের চেয়ে অনেক বেশি সুযোগ। জান্নাতে যাওয়ার পথ তাদের প্রশস্ত। কিভাবে? আমি কি একটু বাড়িয়ে বলবো? তাহলে আপনাদের একটা শর্ত আছে, ওই কথা মনে রাখতে হবে। বলেন তো দেখি, কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? 1 নম্বর, যে বাড়িতে ঢুইকা লাঠি দিয়ে পিটায় না, সালাম দেয়। হ্যাঁ, পিটাই না তো? পিটাপিটি বন্ধ, চলবে না আজ থেকে, ঠিক আছে না? মারামারি বন্ধ, এটা করা যাবে না।